কে বলবে ইনসানিয়াত চাই না, অধিকার চাই না, স্বাধীনতা চাই না, নিরাপত্তা চাই না, রুটি রুজি চাই না, খুন চাই, জুলুম চাই, অবিচার চাই, শোষণ চাই, পাশবতা চাই, দারিদ্রতা চাই, লাঞ্ছনা কন্দনা চাই, হামলা চাই, বাজার ভাঙ্গা চাই, এভাবে জুলুম চাই, এই ধরনের মানে বস্তুবাদ চাওয়া, মুলুকিয়ত চাওয়া, অরাজনৈতিক হওয়া, গোষ্ঠীর রাজনীতি চাওয়া মানে তো এটা চাওয়া। আর শান্তি চাই, নিরাপত্তা চাই, অধিকার চাই, স্বাধীনতা চাই, ভালোবাসা চাই, এটার নামই তো ইনসানিয়াত বিপ্লব। তো এখন এগুলো মানুষের সাধারণ ন্যাচারাল চাওয়া পাওয়া, কিন্তু ইনসানিয়াত বলতে এগুলো দ্বিতীয় স্তরে বোঝায়, আসলে ইনসানিয়াত এগুলো না। এবং এই জিনিসগুলোকেও ইমানের সাথে জড়িত করেছে, যেগুলোকে আমরা ইনসানিয়াত, ওগুলো ইনসানিয়াত মনে করি না। যেমন হাদিস শরীফে বলা হচ্ছে যে ইমানের 70-টিরও অধিক শাখা আছে, সর্বনিম্ন শাখাটার নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কাটা দূর করে দেওয়া, রাস্তার কাটা দূর করা, বোতল ভাঙা হোক, কলার খসা হোক, এসব দূর করা, রাস্তা চলার পথ, জীবন চলার পথ, সিরাতুল মুস্তাকিমের পথের কাটা। আর এই যে রাস্তার পথ একটা কি এক জিনিস? এই পথ দিয়ে তো মানুষ গন্তব্যে যায়, কিন্তু আসল পথ কি? পৃথিবীর সব রাস্তা কোনো কাটা না থাকলেও লাভ কি? পৃথিবীর সব রাস্তা খুব সুন্দর, মসলিন আরামদায়ক, একদম সব রাস্তা খুব কাঠের বিছানা হলে কোথাও লাভ আছে যদি ইমানের পথ না চিনি, নবীকে পাওয়ার পথ না চিনি? তাহলে এভাবে আসল পথের কাটা দূর করা, সেটার দায়িত্ব তো আমাদের, সেটা কি কেউ চিনে না। এভাবে হাদিস শরীফে এসবকেও আমরা যেগুলোকে ইনসানিয়াতের মূল মনে করি না, যে প্রতিবেশী না খেয়ে থাকলে কেউ জেনে শুনে যদি পেট ভরে খায়, সে ইমানদার নয়, সে মুসলিম নয়। এই খাবার দাবার কেউ হাদিস শরীফে ইমানের সাথে যুক্ত করা আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল ইনসাফ কায়েম করো, এটা ইনসানিয়াত কায়েম ছাড়া কি আদল ইনসাফ হবে? হবে না। কিন্তু আমরা এই আদল ইনসাফ এগুলোকে ইনসানিয়াতের মূল মনে করি না। অবশ্যই আদল ইনসাফ থাকতে হবে, কিন্তু ইনসানিয়াতের মূল আরো ঊর্ধ্বে। এগুলো অবশ্যই ইনসানিয়াতের অবিচ্ছেদ্য বিষয়, খেলাফতের অবিচ্ছেদ্য বিষয়, ইসলামের অবিচ্ছেদ্য বিষয়। হাদিস শরীফে এগুলোকে ইমানের সাথে যুক্ত করা আছে, কিন্তু ইনসানিয়াত বিপ্লব সবকিছুর ঊর্ধ্বে, এগুলো মূল নয়। আদল ইনসাফ থাক বা না থাক, আমাকে জীবন স্রষ্টার নামে বলতে হবে সব মানুষকে, মানুষ হতে হলে। আর ইমানদার হতে বলতে আমি প্রেরণবীর মধ্যে আল্লাহকে পাবো, পেয়েছি, এটা বলতে হবে। আমি প্রেরণবীর হয়ে গেলাম, তৈরি আমি আল্লাহর হয়ে গেলাম বলতে হবে। আর যদি আমি প্রেরণবীর হয়ে গেলাম না বলে, সে আমি আল্লাহর হয়ে গেলাম বলে, এটা ইবলিসের আসে বেশি কিছু, ইবলিসের চেয়ে বেশি কিছু বিষয় হতে পারবে না। এভাবে অস্তিত্ব রক্ষা, সব মানুষ এটা শিখানো, বলো ভাই মানুষ আমি, বস্তুর অর্থে জীবন আমার, স্রষ্টার নাম জীবন আমার, স্রষ্টার নামকে জীবন আমার, মানুষ আমি। সব মানুষের অধিকারে, স্রষ্টার দেওয়া অধিকারে বিশ্বাস করি। রাষ্ট্রের মালিক, জীবনের মালিক স্রষ্টা রাসূল, সে মালিকানার পক্ষ থেকে, স্রষ্টা রাসূলের পক্ষ থেকে সব মানুষের জীবনের আত্মমালিকানা না থাকলে জীবনের স্বাধীনতার প্রশ্নই আসে না। সে মিথ্যার দাস, তার আত্মাও মিথ্যার দাস, তার জীবনও মিথ্যার দাস, সে ইবলিসের দাস। সে হয়তো বুঝতে পারে না, হাত পায়ের শিকল নাই, তাই সে মনে করে স্বাধীন। তার মন মগজের উপরে শিকল তো আছে, মিথ্যার আধিপত্য, মিথ্যার রাজত্ব, মিথ্যা ইবলিস তার মন মগজের উপরে, কলবের উপরে বসে আছে, তাকে নিয়ন্ত্রণ করছে। সে নফসের দাস, ইবলিসের দাস, সে সর্ববাতিলের দাস, সে আবু জেহেলের দাস, সে ওয়াহাবিয়ার দাস, সে কার্ল মার্ক্সের দাস, সে মুলুকিয়তের দাস, সে বস্তুবাদের দাস। তো তার তো স্বাধীনতার প্রশ্নই আসতে পারে না। এভাবে মানুষ তো আত্মার মুক্তি, জীবনের মুক্তি কোনো কিছুই চিনে না। রাষ্ট্র কাকে বলে সেটাও জানে না। কিভাবে স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা আসলে কিছুই জানে না। তো সেগুলো কে জানে? আমরাই সারা বিশ্ব মানব মন্ডলের শিক্ষক। রেগুলেশনের যারা জেনুইন উৎসর্গিত, যারা কারবালার সৈনিক, সত্যিকার ভাবে প্রেমের প্রেমে উৎসর্গিত, তাদের জীবনের অন্য কোনো চাওয়া পাওয়া, কামনা বাসনা নাই। হ্যাঁ, এক মূল চাওয়া পাওয়া, আসল চাওয়া পাওয়া সত্যের বিজয়, মিথ্যার উৎখাত, আল্লাহ হাবিবের প্রেম, আল্লাহ তাআলার নাম মোবারকে, প্রেমের শানে, প্রেমের নাম মোবারকে আত্মা জীবন জগৎ গড়ে তোলা, কলেমার চেতনায় জীবন জগৎ গড়ে তোলা। এটা আমাদের জন্য কলেমার চেতনা, আর সবার জন্য কলেমার চেতনা মানুষ হিসেবে। কিন্তু তাদেরকে কলেমা বললে তারা বুঝে না, তাদের জন্য সত্যের চেতনা, জীবনের চেতনা, অধিকারের চেতনা, স্বাধীনতার চেতনা, মানবতার চেতনা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সবটাই কলেমার দান, সবটাই প্রেমের দান, সবটাই আল্লাহ তাআলার দান। এভাবে জগতের সব মানুষকে
উদ্ধার করার জন্য আমাদেরকে দিন রাত 24 ঘন্টা কাজ লাগানো। আমরা প্রতিদিন আমরা বর্তমান 200 যত সদস্য আছি সবাইকেই নিজে অটল গতিশীল থাকতে হবে, জীবনকে রক্ষা করতে হবে।